দেখো এই প্রথম যে প্রতিমাটা মানে সাইড আইডাল মানে গণেশ আর লক্ষ্মী সেটা কিন্তু ওঠানো হচ্ছে, আর যথেষ্ট কিন্তু সুন্দর হয়েছে। এবারে আগেরবারও তোমাদের আমি দেখিয়েছিলাম যদিও বা। আর এই যে টোটাল যে প্রতিমাটা তোমাদের সিনেমাটিক শটের মধ্যে প্রথমে দেখালাম, অসাধারণ একটি প্রতিমা তৈরি করেছে সুশান্ত দাস। এবারে গোল্ডেনের ওপরে কিন্তু কালারটা করা হয়েছে। দেখো টোটাল যে প্রতিমাটা কিন্তু অসাধারণ প্রতিমা। তোমাদের আমি একবার তোলা হয়ে দেখতে পাচ্ছি, একটা আইডল কিন্তু তোলা হয়ে দুখানা আইডল, তাও একবার তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর তৈরি করেছে, মানে ফিনিশিং অসাধারণ দেখতে পাচ্ছ টোটাল যে প্রতিমাটা। আর আগের বারও কিন্তু গোল্ডেনই হয়েছিল, কিন্তু এবার কিন্তু গোল্ডেনের মধ্যেও কিন্তু একটু দেখতে পাচ্ছ অভিনবত্ব আছে। আর মায়ের মুখটাও কিন্তু অসাধারণ। আর এদিকে দেখতে পাচ্ছ কার্তিক আর সরস্বতী, টোটাল ফিনিশিং কিন্তু অসাধারণ। দেখো মেনলি ভিডিওটা কিন্তু বাসন্তীর ডেলিভারির ভিডিও, এই নিউ আলিপুরের, যেটা আগেরবারও দেখিয়েছিলাম, যেটি সনাতন রুদ্রপাল করেছিল, কিন্তু এই বছর সুশান্ত দাস করেছে। প্রতি বছরই উনিই করে থাকেন। দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অন্নপূর্ণারও কাজ চলছে, যেহেতু অন্নপূর্ণা হচ্ছে তোমার আমাদের শনিবারে অন্নপূর্ণা পুজো, মানে বাসন্তী পুজো তার আগেই। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সিঙ্গেলভাবে করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কাকা কিন্তু মাজা ঘষার যে কাজটা, সেটা মানে মুখটা স্মুথ করার যে কাজটা সেটা করছে। এরপর কিন্তু কালার হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা বড় সড়ো কিন্তু একটা প্রতিমা কিন্তু কালার হয়ে গেছে। দেখতে পাচ্ছ দাদা কিন্তু উপরে উঠে কিন্তু মুখ মাজার যে কাজটা সেটা কিন্তু করছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ টোটাল যে চালার অংশর যে কাজটা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু নন্দী ভিঙ্গি হয়তো দাঁড়িয়ে আছে, একটা কিছু হয়তো একটা ভাঙছে এরকম একটা কিছু ব্যাপার। আর ওইদিকে হচ্ছে বাবা আছে, আর এইদিকে হচ্ছে মা। দেখতে পাচ্ছ চালার অংশটা কিন্তু খুবই সুন্দর। এই দুটোই কিন্তু প্রতিমা এখনও পর্যন্ত দেখা গেল। আর মায়ের যে দেখতে পাচ্ছ কাপড়টা কিন্তু লাল করা হয়েছে। দেখো এবার কিন্তু মায়ের যে প্রতিমাটা সেটা কিন্তু টানা হচ্ছে, যেহেতু টোটালটাই মাটির, শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু, খালি মুকুট মানে আমাদের এটা বাদে মানে গয়নাটা বাদে পুরোটাই কিন্তু মাটির, তাই জন্য অনেকটাই কিন্তু ভারী। দেখো এই হচ্ছে সুশান্ত দাসের যে গোডাউনটা, তার একদম ওপরে দেখতে পাচ্ছ হুকের মাধ্যমে কিন্তু এই দইটা ঝোলানো হয়েছে। এই দইটার মাধ্যমে কিন্তু ওপরের যে চালার অংশটা সেটা খোলা হবে, তারপরে তোলা হবে, নাহলে কিন্তু এই টোটালটা সমেত তুলে দেখতে পাচ্ছ নড়ছে, যেহেতু মানে রিস্ক হয়ে যাবে, পড়ে যেতে পারে। দেখো ওপরে যে চালার অংশটা সেটা কিন্তু খুলে ফেলেছে, আর ওপরে যে হুকের মাধ্যমে কিন্তু নামানো হচ্ছে, দেখতে পাচ্ছ।
ভালো ঠাকুরটা কিন্তু যথেষ্ট ভারী, মানে তুলতে কি সময় লাগলো, কারণ যেহেতু মাটির, টোটালটা মাটির চালা, শাড়ি টাড়িও আছে, আর অসুরের ধুতিটাও কিন্তু মাটিরই, খালি গয়নাটা ছাড়া সবকটাই মাটির, সবই জিনিস মাটির, গয়নার চুলটা ছাড়া। ভালোই ভারী, তোমরা দেখতেই পেলে, বেশ অনেকটাই টাইম লাগলো। দেখো অ্যাট লাস্ট কিন্তু সবার শেষে কিন্তু সরস্বতী আর কার্তিকের যে প্রতিমাটা সেটা কিন্তু টেনে গাড়িতে তোলা হবে, আর এটাই লাস্ট।
প্রতিমাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, থামস আপ করো। আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু আমি আগের বছরও দেখেছিলাম, সেটা কিন্তু সনাতন রুদ্রপালের প্রতিমা ছিল। আগের বছর প্রতিমাটাও ভালো ছিল, ওই ভিডিওটা আছে অবশ্যই কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখতে পারো। যদিও বা সুশান্ত দাসই কিন্তু প্রতি বছর এই এনাদের প্রতিমা করে থাকে। তো যাই হোক, এখান থেকে আজকে বিদায় নেবো, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।